আর দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে একবারে, বুঝেছো, একবারে নরম। এই পিঠাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর খেয়েও কিন্তু দেখো গাজরের পিঠা খেয়েও উপকার, দুধ দেওয়া আছে এর ভিতরে, তারপরে নারকেল, খেজুরের গুড়ে নারকেল দিয়ে খেজুরের গুড় দিয়ে। আর দেখো ভিতরে দেখো কি সুন্দর হয়েছে, একটা ভেঙে দেখালাম। নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকের রেসিপি নিয়ে। আজকে রেসিপি করব বন্ধুরা গাজর দিয়ে। দেখো গাজর নিয়ে নিয়েছি, গাজরের রেসিপি। আর কালকে তো পৌষ পার্বণ, এই পৌষ পার্বণ উপলক্ষে তোমাদের দারুণ স্বাদের একটা ডিজাইনের মানে পিঠা তৈরি করে দেখাবো। দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হয়। দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে মানে এই গাজর দিয়ে পিঠাটা বানাই, তৈরি করি। আর খুব সহজ, কিন্তু বেশি টাইমও লাগবে না, অল্প টাইমের ভিতরেই কিন্তু এই গাজরের পিঠাটা তৈরি হয়ে যাবে। গাজরগুলো কিন্তু একবার ধুয়ে নিয়ে আসছি। এই গাজরগুলো একটু ছুলে নিচ্ছি বন্ধুরা। এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিব। এই যে বন্ধুরা এরকম গোল গোল করে কেটে নিব, পাতলা পাতলা করে। এই যে বন্ধুরা দেখো দুটা কেটে নিয়েছি, আমার একটা বড় আর একটা অল্প একটু ছোট, একটা বড় সাইজ একটা ছোট, দুটা কেটে নিয়েছি। আর লাগবে না, এই দুটো আমার রেখে দিচ্ছি। জল দিয়ে দিব, এখন জল দিয়ে তারপরে গাজরটাকে সিদ্ধ করে নিব। ধরে গেছে, সিদ্ধ বসিয়ে দেবো। ঢেকে দেব। গাজরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে কিন্তু। এখন তুলে নিব। এই বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একেবারে। এই দেখো একটু ঠান্ডা হোক, আর ততক্ষণ আমি নারকেলটা ভেজে নিচ্ছি। এই দেখো নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর একটা নারকেল কোড়া, আর এই দেখো গুড় নিয়ে নিয়েছি। এই যে গুড়টা দিয়ে দিচ্ছি। খেজুর গুড় দিয়ে পিঠা দারুণ লাগবে বন্ধুরা। নারকেলটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে বন্ধুরা একটা মিক্সিং জার নিয়ে এগুলো দিয়ে দেবো, গাজরগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এই দেখো বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এই দেখো 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি, জ্বালিয়ে জ্বালিয়ে গাঢ় করে নিয়েছি বন্ধুরা। এই যে এর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আর দিয়ে দিব অল্প লবণ। লবণ দিয়ে একটু ফুটিয়ে নেব। দিয়েছি কেমন কালার হয়ে গেছে। 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 বাটি ময়দা। ময়দাটা দিলে একটু নরম হবে, খেতেও ভালো লাগবে। এই গুঁড়াটা কিন্তু যত সিদ্ধ ভালো হবে তত কিন্তু পিঠাটাও সুন্দর হবে।
বন্ধুরা দেখো, 1 গ্লাস দুধের ভিতরে আমি দিয়ে দিলাম 2টা গাজর পেস্ট করে, আর 1 বাটি, ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ো, হাফ বাটি ময়দা। দেখো গুঁড়াটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এরকম গুঁড়ার সিদ্ধ যত ভালো হবে পিঠাটা খেতেও কিন্তু তত ভালো লাগবে, আর বানানোর সময় খুব সুন্দর হবে। গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন কিন্তু গরম অবস্থায় মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। এইভাবে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এই যে এই বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে লেচি কেটে নেব। দেখো বন্ধুরা, লেচি কেটে নিয়েছি। এখানে এখন একটু এই যে দেখো সাদা তেল নিয়ে নিয়েছি, তোমরা ঘিও নিতে পারো। একটু সাদা তেল মেখে নিচ্ছে হাতে। এখন এটাকে ভালো করে একটা বাটির শেপ দিয়ে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এখন দেখো বাটির শেপ করে নেব আমি। এই দেখো বন্ধুরা, একটা বাটি বানিয়ে নিলাম আমি। বাটির মধ্যে এখন পুরটা দিয়ে দেব। এই দেখো একটা বাটি তৈরি করে নিয়েছি, আর এই যে নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশিও দিব না, আবার খুব কমও দিব না, মানে এমনভাবে দিতে হবে। খুব বেশি দিলে যাতে না আটকালে কিন্তু ভালোই হবে না, ডিজাইন করা যাবে না। তার জন্য যেরকমভাবে দিয়ে এরকমভাবে দেখো মুখটাকে কিন্তু আমি এইভাবে বন্ধ করে নিয়েছি। নিয়ে এইভাবে একটু গোল করে নেব। এই দেখো বন্ধুরা, একটা গোল করে বলের মতো করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এই দেখো আমি একটা শোন নিয়ে নিয়েছি। এই শোন দিয়ে একটু ডিজাইন করে দেব। এই দেখো একটা ডিজাইন হয়ে গেল কিন্তু। এখন আবার এখান থেকে নিয়ে নেব। দেখো বন্ধুরা, একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। এই যে এভাবে একটা বাটির শেপ দিয়ে নেব বন্ধুরা। এভাবে দেখো ঘুরে ঘুরে একটা বাটির মতো করে নেব। আর এই আটাটা কিন্তু যে সিদ্ধ করার সময় একটু টাইট টাইট করে করবে, নরম হলে কিন্তু ভালো হবে না। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা বাটি তৈরি হয়ে গেল। এই বাটির মধ্যে আবার পুর নিয়ে নেব। পুরটা দিয়ে এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে নেব। এইভাবে ভালো করে 2 সাইডটাই সমান করে নেব। এই যে মুখটাকে বন্ধ করে সুন্দর করে একটু চেপে চেপে এই যে এরকম একটা বলের মতো নিয়ে নিয়েছি। শোনটা দিয়ে একটু ডিজাইন করে নেব। বন্ধুরা, হয়ে গেল কিন্তু এটা ডিজাইন করা। আমি সমস্ত পিঠাগুলো এইভাবে একইভাবে বানিয়ে নিব। এই দেখো বন্ধুরা, এটা দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি, অন্য ডিজাইন। তোমরা যে যেরকম ডিজাইন করতে পছন্দ করো সে সেরকমভাবে করতে পারো। এই যে বল বানিয়ে নিয়েছি পুর ভরে। এই যে দেখো একটা শোন নিয়েছি, শোনের পিছন দিক দিয়ে একটা ডিজাইন করব। তোমাদের যার যেরকম ভালো লাগে সে সেরকম ডিজাইন করতে পারো।
সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এই যে গাজর, ছোট ছোট গাজর কেটে টুকরো টুকরো করে এই যে মাথার উপরে দিয়ে দিলে একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি আমি। তোমরা না চাইলে নাও দিতে পারো, দেখতে ভালো লাগবে। তাই দেখো এই যে সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে গেছে। রকমের ডিজাইনের বানালাম, তোমরা যেরকম পছন্দ সেরকম বানাতে পারো। বন্ধুরা একটু সাদা নিয়ে নিয়েছি, একটু সাদা তেল মাখিয়ে নিব। তোমরা চাইলে ঘিও মাখিয়ে নিতে পারো। করে আর এদিকে দেখো কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে, এখন সিদ্ধ করে নেব। এইভাবে দিয়ে 10 মিনিট জ্বালালেই কিন্তু ভাপানো হয়ে যাবে। হয়ে গেছে আমার পিঠা ভাপানো। আমি একটু বড় বড় সাইজের বানিয়েছি তো তাই বেশি সময় লাগছে ভাপাতে। আর যদি তোমরা ছোট ছোট করে বানাও তাহলে 5 মিনিট ভাপালেই হয়ে যাবে। বড় বড়ই করছি ডিজাইনগুলো। তবে এইভাবে বাদ বাকিগুলো ভাপিয়ে নেব। হয়ে গেছে, এই দেখো ভাপা। দেখো বন্ধুরা সমস্ত পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি। আর কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে একবারে, একবারে নরম। এই পিঠাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর খেয়েও কিন্তু দেখো গাজরের পিঠা খেয়েও উপকার, দুধ দেওয়া আছে এর ভিতরে, তারপরে নারকেল, খেজুরের গুড়ে নারকেল দিয়ে খেজুরের গুড় দিয়ে। আর দেখো ভিতরে দেখো কি সুন্দর হয়েছে, একটা ভেঙে দেখলাম। দেখো সবাই একটা খেয়ে দেখছি বন্ধুরা কেমন হয়ে। দারুন বন্ধুরা, দারুন দারুন হয়েছে, দারুন। আমার মতো পিঠা খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজে দেখলে ফলো করবে। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর পৌষ পার্বণ সবার ভালো কাটুক। আজকের মতো এখানে রাখছি, টাটা।